আমি বলেছিলাম না, যদি শনি কোনো কার্য করার পরিকল্পনা নেয় তবে সে তা অবশ্যই পূর্ণ করে। শনির এই পরিকল্পনা সফল হয়েছে। আজ তুমি যা করলে তার জন্য তোমার যতই প্রশংসা করা হোক তাও কম শনি। এ তো আমার কর্ম ছিল দেবী পার্বতী, আর কর্মের প্রশংসার প্রয়োজন নেই। একটা প্রশ্ন অনেকদিন ধরেই তোমাকে জিজ্ঞাসা করব ভাবছি। কি প্রশ্ন দেবী? গ্রহযুদ্ধে তুমি জয়লাভ করার পরে তোমার কাছে বিকল্প বেছে নেওয়ার সুযোগ ছিল, যেখানে তুমি নিজের জীবন অথবা সূর্যদেবের পুনর্জাগরণের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হতো, যেখানে তুমি নিজের কথা না ভেবে সূর্যদেবের পুনর্জীবন ভিক্ষা করলে। কেন শনি? আমার কাছে না কিছু উচিত না কিছু অনুচিত। আমি ইচ্ছা আর কামনা থেকে অনাসক্ত মাতা। ছোটবেলায় অনেক ইচ্ছা ছিল, এখন আর কোনো ইচ্ছা নেই। এখন অনাসক্তি হলো শনির প্রকৃতি। ও এখন যন্ত্রণা কাতর পার্বতী, আর যন্ত্রণা যখন মনের তখন তাতে ভালোবাসার ঔষধই কাজ দেবে। ওকে একটু সময় দাও। আমিও সেটাই কামনা করি নারায়ণ, শনির এই যন্ত্রণার শীঘ্র প্রতিকার হোক। যে সবাইকে কর্মফল দেয় সে নিজেও তার কর্মের ফল পাক ভালোবাসার মাধ্যমে। বলো, কি এমন ঘটেছে যা তোমাকে এত কষ্ট দিচ্ছে? আমি আমার জীবনে সমুদ্রের ঢেউয়ের মতন অনেক চড়াই উতরাই দেখেছি। যদি আমার জীবনে কোনো কিছু স্থির থাকে তা হলো আমার পিতার ভালোবাসা, আমার প্রতি ওনার বিশ্বাস। এত কষ্টের পরেও উনি সব সময় আমার সঙ্গে থেকেছেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন, আমার সব সময় প্রশংসা করেছেন, আমাকে ধামিনীর অস্তিত্ব দিয়েছেন। আর কতক্ষণ তুমি এভাবে কন্যার সঙ্গে খেলা করবে? এর নামকরণ তো করতে হবে আমাদের। এত বছর পর জন্মগ্রহণ করেছে, আমি চাই যে ওর নামকরণও ওর সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্য থাকে। ঠিক আছে দেবী, নিন ধরুন এবার ওকে। আপনি ওর জন্য নাম ভাবুন, আর আমি ততক্ষণ ভোজনের ব্যবস্থা করে আসি। কি নাম রাখবো তোমার? তুমি বলো, কি নাম রাখবো? কে তুমি? কি চাই তোমার? এখানে কেন এসছো? আমি দামিন দানব। আমার তো তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে আজকের মতো আমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে।